আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুস্থতা এটা অনেক বড় নেয়ামত। হাসপাতালে যারা আছে, যারা অসুস্থ, তারা বুঝতেছে যে আসলে সুস্থতার কত মূল্য। এই দুনিয়াতে যদি আপনি জানতে চান, দুনিয়াকে বুঝতে চান, চিনতে চান, তাহলে হাসপাতালে যাবেন। দেখবেন এই দুনিয়া টাকা পয়সার কোনো মূল্য নাই সেখানে। হাসপাতালে যখন আপনি যাবেন, একটা রোগীর খরচ অনেক টাকা। সেখানে গেলে লক্ষ লক্ষ টাকা জমা দিতে হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা সুস্থতা পাচ্ছে না। তাহলে এই সুস্থতা কত বড় নিয়ামত। মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কোনো টাকা পয়সা লাগতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার, যে হে আল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে হে আমার প্রতিপালক, আমাদেরকে সব সময় সুস্থ রাখুন। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি, যতদিন বেঁচে থাকব, ততদিন আপনি আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই দোয়াটা মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করব। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। শারীরিক সুস্থতা এটা অনেক বড় নিয়ামত। সুস্থ না থাকলে একটা লোক কিছুই করতে পারে না। না কোনো চাকরি করতে পারে, না কোনো কাজ করতে পারে। অন্যের সাহায্য নিয়ে সব কিছু কাজ করা লাগে তার। একটা অসুস্থ লোক কত কষ্ট, হাত নাই পা নাই যাদের, তাদের কি অবস্থা। একজন লোকের হাত নাই পা নাই, তাকে কি হাসপাতালে, তাকে কি কোনো অফিসে নিবে? সাধারণ একটা আঙ্গুল থাকলেই তো অফিসে নেয় না, কারণ আঙ্গুল না থাকলে তো সে লিখতে পারবে না অফিসে, অথবা কোনো কাজ করতে পারবে না। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। এই সুস্থতাই হচ্ছে অনেক বড় নিয়ামত। এই যে আমরা চাকরি করতেছি, টাকা ইনকাম করতেছি, এটা কে দিতেছে? চাকরির টাকা দিতেছে নাকি আমাদেরকে? না। আমরা তো বলি চাকরি করলে টাকা পাবো, আসলে চাকরি করলে টাকা পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা এটা টাকা দিতেছেন আপনাকে আমাকে। একজন অফিস আদালতে চাকরি করে, অফিস আদালতে চাকরি করলে কিন্তু টাকা পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ না রাখেন, ভালো না রাখেন, তাহলে কোত্থেকে আপনি টাকা ইনকাম করবেন? কিভাবে অফিসে যাবেন? আপনি তো অফিসে যেতে পারবেন না। আপনি আমি কেউ যেতে পারবো না আমরা অফিসে। তো মহান আল্লাহ তাআলার এগুলো হচ্ছে নিয়ামত, অনেক বড় বড় নিয়ামত। প্রত্যেকটা মুহূর্তে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি। এই আমাদের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাসটা বাইর হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু গাছের খাদ্য। এটা গাছ আবার আমাদের এই বিষাক্ত অক্সিজেনটা চুষে নিচ্ছে, আর আমরা সেখান থেকে সুন্দর অক্সিজেন গ্রহণ করতেছি। সুবহানাল্লাহ। আর অনেক না জানা নিয়ামত যেগুলো মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি মুহূর্তে দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা নিঃশ্বাসের আমাদের উচিত শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।